সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আধা পাকা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের চাটনি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি এই রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে। আমের এই রেসিপিটি কিন্তু খুবই টেস্টি হয় খেতে এবং সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। যখন আম ফুরিয়ে যাবে তখনও এই চাটনিটা আপনারা খেয়ে দেখতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে এবং ছোট বড় কিন্তু সবাই এই চাটনিটা পছন্দ করে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে ১ ঝুড়ি পরিমাণের আধা পাকা আম নিয়েছি আর আমগুলো সুন্দর করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নেব আচারটা তৈরি করার জন্য। এরপরে আমগুলো ৪ ফালি করে কেটে নেব। তা আমগুলো এখন পুরোপুরি ছুলে কেটে নিচ্ছি প্রথমেই। এই যে দেখুন আম ৪ ফালি করে কেটে নিয়ে এভাবে আমি একটু দাগ কেটে দিয়েছি আমের গায়ে, এতে করে কিন্তু মশলাগুলো যেতে পারবে এবং খেতেও বেশি টেস্টি হবে। আমগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই আচার তৈরি করার জন্য সবসময় আম কেটে পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে আমি চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এর মধ্যে সে কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি প্রথমেই। একটি স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব গুড়। আর আজকে আচারটা আমি গুড় দিয়েই তৈরি করব। গুড়ের তৈরি আচারটি কিন্তু খেতে বেশি টেস্টি হয়, তাই পরিমাণ মতো আমি গুড় দিয়ে দিলাম। এখানে গুড়টা মেল্ট করা থাকলে আপনার ১ কাপ পরিমাণের গুড় হয়ে যেত। এখন আমি তাপের মাধ্যমে চুলার আঁচে আমি গুড়টা মেল্ট করে নেব। হালকা একটু ভেঙে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরোপুরি মেল্ট না হওয়া পর্যন্ত। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যাবে বা পুড়ে যেতে পারে গুড়টা। দেখুন গুড়টা গলে যাওয়ার সাথে সাথে কিন্তু আম থেকেও বেশ একটু পানি উঠে এসেছে আর এই পানিটুকু দিয়ে আচারটা কিন্তু তৈরি হয়ে যাবে। চুলার আঁচটা লো হিটে রেখে ধীরে ধীরে নেড়েচেড়ে আচারটা আমি তৈরি করে নেব। এখন এই আচারের মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব ২ চামচ পরিমাণ। আর এর মধ্যে কিন্তু ৫ ফোড়ন, শুকনা মরিচ এবং ধনিয়া সবকিছুই আছে। সবকিছু একসাথে আমি হালকা টেলে নিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর সেটা আমি ২ চামচ পরিমাণে ব্যবহার করে দিলাম। আর এতে করে কিন্তু আচারটা টক ঝাল মিষ্টি সবকিছুরই টেস্ট পাওয়া যাবে। অবশ্যই ৫ ফোড়নের মধ্যে ৪ থেকে ৫টা শুকনো মরিচ এবং ধনিয়া দিয়ে ভেজে গুঁড়ো করে নেবেন। এমনিতেও পাঁচফোড়নের মধ্যে প্রচুর পরিমাণে ধনিয়া থাকে, আস্ত ধনিয়া। এখন ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর জন্য নেড়েচেড়ে কিন্তু এই আমগুলো আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব ৫ মিনিটের মতো। আর এ সময় চুলার আঁচটা কিন্তু লো হিটেই থাকবে। তাই আমি এই আমগুলো সিদ্ধ করে আধা ভাঙা করে চাটনি আচারটা তৈরি করে নেব। তাই সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ফিরে আসবো ৫ মিনিট পরে। দেখুন ৫ মিনিট পরে অনেকটাই আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন স্প্যাচুলারের সাহায্যে আধা ভাঙা করে এই চাটনি আচারটা তৈরি করলে বেশি টেস্ট হবে। আপনারা চাইলে এইভাবেও রেখে খেতে পারবেন। যেহেতু আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে টক ঝাল মিষ্টি সব কিছুই গেছে, তারপরও আমার কাছে মনে হয়েছে যে একটু আধা ভাঙা করে দিলে একটু মাখো মাখো টাইপের হবে আর এই আচারটা খেতে মাখো মাখো হলেই বেশি ভালো লাগে। এই জন্য আমি স্প্যাচুলার সাহায্যে হালকা হালকা একটু ভেঙে আচারটা তৈরি করব। আর হালকা ভেঙে পুরো শিরাটা মানে গুড়ের যে শিরাটা আছে সেই শিরাটা আমের সাথে মাখো মাখো হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার কিন্তু আমের চাটনি। ঠান্ডা হলেই পরিবেশন করব। আমি এখন চুলার আঁচটা অফ করে দিলাম, তাই নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার আমের আচারটা তৈরি হয়ে গেছে। তাই এইভাবে আপনারা আধা পাকা আম মাখো মাখো করে চাটনি আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আস্ত আচারের থেকে মিষ্টি যে এই আধা ভাঙা আচারটাই খেতে কিন্তু বেশি টেস্টি হয়। বাচ্চারা থেকে বড়রা সবাই পছন্দ করে। এখনও যারা এই আচারটি তৈরি করেননি তারা আমার রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন। খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হলেই আমি পরিবেশন করে দেখাচ্ছি।
এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর একটি কালার চলে এসেছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে এই আচারটা। এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটু লাইক দিয়ে দেবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।